শ্রী শ্রী ঠাকুরের কর্মধারার মধ্যে একটি বিশেষত্ব বিশেষভাবে লক্ষ্য করা যেত যে কোনো কাজ ফেলে রাখা বা দেরিতে করা তিনি একদম পছন্দ করতেন না। যা করতে হবে তা এক্ষুনি। তার প্রবর্তিত সস্তয়নী পঞ্চনীতির মধ্যেও আছে বিচার বুদ্ধিযুক্ত প্রেরণার সহিত ইষ্টানুকূল বলিয়া যাহা মনে হইবে তা তৎক্ষণাৎ করবে। আরও বলতেন তিনি, প্রয়োজন কখন দেখা দেবে তার জন্যে বসে না থেকে প্রয়োজনের পূর্বেই যেন প্রস্তুতি থাকে, তাহলে প্রয়োজনের সময় এসে পড়লে আর ত্রস্ত হতে হবে না। এই প্রসঙ্গে একদিনকার একটি ঘটনার কথা মনে পড়ে। ইংরেজি 1950 সালের আগে এবং পরেও কিছুকাল বর্তমান মেমোরিয়াল পূর্ব দিকের প্রশস্ত ঘরখানিতে শ্রী শ্রী ঠাকুর অবস্থান করতেন। ঘরের মধ্যেখানে ছিল শ্রী শ্রী ঠাকুরের প্রশস্ত চৌকি। তার চারপাশ দিয়ে যাতায়াত করার মতন জায়গা ছিল। চৌকির পূর্ব দিকে যেটুকু জায়গা, তার মধ্যেই মেঝেতে আসন পেতে বসে শ্রী শ্রী ঠাকুর মধ্যাহ্নের আহার গ্রহণ করতেন। ওই ঘরের পূর্বের প্রাঙ্গণেই ছিল শ্রী শ্রী বড়মার রান্নাঘর। শ্রী শ্রী ঠাকুর স্নান করে এসে আসনে বসলে শ্রী শ্রী বড়মা রান্নাঘর থেকে ভাত ডাল তরি তরকারি দিয়ে থালা সাজিয়ে এনে শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে স্বহস্তে দিতেন। শ্রী শ্রী ঠাকুর তখন গণ্ডুস করে আহার করতেন। শ্রী শ্রী বড়মা একটি হাত পাকা নিয়ে কাছে বসতেন এবং এই সময় তিনি ছাড়া কেউ সেখানে থাকত না। একদিন শ্রী শ্রী ঠাকুর স্নান করে এসে যথারীতি আসনে বসেছেন। হঠাৎ আমাকে ডেকে একটি শব্দের অর্থ ডিকশনারিতে কি লেখা আছে দেখে বলে যেতে বললেন। আমি তার বইয়ের আলমারি থেকে জ্ঞানেন্দ্র মোহন দাসের সরল বাংলা এই অভিধানটি শ্রী শ্রী ঠাকুরে বেশি পছন্দ করতেন। বের করে যথারীতি দেখতে দেখতেই শ্রী শ্রী বড়মার ভাতের তালা নিয়ে এসে পড়েছেন। আমি বইটি নিয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে এগিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে বড়মা আমাকে বললেন, তুই যা, এখন এখান থেকে যা। শ্রী শ্রী ঠাকুরের হাতে জল নিয়ে গণ্ডুস করবেন, তুই বই দেখে আমায় কয়ে যা বলে গণ্ডুস করলেন। পঞ্চগ্রাসের ভাত মুখে তুলেছেন। শ্রী শ্রী বর্মা আবার আমাকে ধমক দিলেন, তুই এখন যা বলছি, যা। শ্রী শ্রী ঠাকুর স্মিতবদনে আমার দিকে তাকিয়ে বললেন, বইতে কি লেখা আছে পড়। আমি দ্বিধাগ্রস্ত, কি করা উচিত বুঝতে পারছি না। এদিকে দয়ালের ওই আগ্রহাতিশর্য দেখে শ্রী শ্রী বর্মা আর কোনো কথা বললেন না। শব্দার্থ যা যা ছিল সব বলে বই আলমারিতে তুলে রেখে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। ছোট্ট ঘটনা, কিন্তু গুরু পুরুষোত্তম চরিত্রের একটা বিশেষ দিক উন্মুক্ত করে দিল। যে অর্থটি তিনি জানতে চান বা তার আহারের পরেও জানলে হয়তো চলতো। আবার তখনই কোনো বাণীও দিচ্ছেন না যে তখনই শব্দের মানে জানতে হবে। না, মনে যখন এসেছে সে কাজ তৎক্ষণাৎ করতে হবে। তার আহার গ্রহণের সময় কারো সেখানে উপস্থিত থাকার কথা নয়, কিন্তু সেই নিয়মও তিনি ভেঙে দিলেন যাতে উদ্দিষ্ট কাজে বিলম্ব না হয়। এমনই ছিল তার কর্মপদ্ধতি। মহাভারতের শান্তি পর্বে একটি উপদেশ আছে, অদৈব কুরু যশ্রেয়, যা মঙ্গলজনক বলে জানবে সে কাজ কাল করব বলে ফেলে না রেখো না, আজই করো। কাল করব বলে রেখে দিলে তা কালের গ্রাসে চলে যেতে পারে। এ নীতি কথা আমরা অনেকেই জানি, পালন করি কজন। ভাগবত পুরুষের মধ্যে ওই গুণ সত্য উচ্চারিত। পরম পুরুষ শ্রী রামকৃষ্ণদেব একদিন বলছিলেন, কি জানিস, যখন যেটা মনে হয় করব সেটা তখনই করতে হয়, এতটুকু দেরি সয় না। এই ভাবের ওই সুবিনয়িত পূর্ণ প্রকাশ দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র।